ছিল উপরে কাজেতে, সেখানে থেকে পড়ে যায়, পড়ে সঙ্গে সঙ্গে ডেড হয়ে যায়। ওই যে আমার বোনের দুটি বাচ্চা ছোটো ছোটো, একলাই সংসার চালাতো, বাচ্চা নিয়ে আমার আমার কী করে সংসার চালাবে, তার জন্যে আমরা দাবি করব। কি করছেন আজকে এনআইটির গেটে? হ্যাঁ, এনআইটির গেটে আমরা যে মালিক ছিল তার দাবি করা হচ্ছে যে বাচ্চা দুটার জন্যে কিছু করা। কি চাইছেন? দাবি কোনো মানছে নেই। কি করবেন এখন? এখন দাবি না মানলে আমরা এখানে না দিয়ে যাব না। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম জয়ন্তী লায়েক। আপনি কে হন? আর দিদি। ওটা ঢোকা ভেতরে। দিদি ফোন করে আপনি শুনুন না, দিন কি আছে বাড়িতে, কি আছে দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করতে পারবো না, কিন্তু অবশ্যই থাকবো এবং যা যা করা আমরা অবশ্যই করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যে এইরকম প্রতিবাদ বডিকে রেখে এই কারণে প্রতিবাদ, আমরা ছেলেটা কাজ করতো, ঠিক আছে, তো ও কালকে 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এসে কোথায় কাজ করতো? এনআইটিতে এনআইটির ভেতরে কাজ করতে যেয়ে একটা ইনপ্লেস অ্যাক্সিডেন্ট হয়। তো তার জন্য কোনো না সেফটি বেল্ট না সেফটি কোনো কিচ্ছু নেই। তো ওই কারণে আমরা দেখলাম যে ওর তো পরিবার আছে, তার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে কে দেখবে। তো আমরা এনআইটির কাছে মানে যে কন্ট্যাক্টটা ছিল সে কাল রাতের থেকে ফোন সুইচ অফ, ফোনে কথা বলতো। কোথায় কাজ করতো? কি নাম? তো এনআইটি কানাই বড়ুয়া। কোথায় বাড়ি? বাড়ি হলো বিদ্যাপতি। বয়স কত? বয়স 35। আচ্ছা, তারপরে বয়স 35 দিয়ে ও কাজে এসেছিল। ওর দুটো মেয়ে আছে, ঠিক আছে। তো আমরা এটাই বিনতি যে আমাদের ওর মেয়েদের ভবিষ্যৎ তো শেষ হয়ে যাবে, তো মেয়েদের ভবিষ্যৎ, ফ্যামিলিটাকে ভবিষ্যতের জন্য কিছু একটা করে দেওয়া হোক, আমাদের এটাই বিনতি। তো এইটা কন্ট্রাক্টর যে ছিল, তারপরে আপনার যে কাজে নিয়ে এসেছিলো, তারা তো এখন কোনো ফোন তুলছে না, ফোন করছে না, সুইচ অফ। কাল রাতে পর্যন্ত আমাদেরকে এক কথা বলেছিল, এখন কোনো কথাই বলতে চাইছে না। সেই কারণে আমরা গেট বন্দি করে আমরা ধর্মঘট করছি। কি চাইছেন? চাইছি ওদের ফ্যামিলিটার যেটা দরকার, মানে যেটা একটা ফ্যামিলিকে বাঁচানোর জন্য যে পয়সা দরকার, যে কিছু দরকার, একটা চাকরি দরকার, সেই সকলের জন্য আমরা এটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম সুরেশ বাবু। ফোন তুলছে না, কি করবেন? আমরা এনআইটির যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছি, যেহেতু মেন হচ্ছে এনআইটি, তাকে আমরা জানিয়েছি। তারা বলছে ঠিক আছে, আমরা আলোচনা করছি, কন্ট্রাক্টরকে ডাকা হবে, তাই সুইচ অফ করে রেখেছে। সেটা করলে তো আর হবে না,
ইউনিয়নের তরফ থেকে সেটা করা যাবে না, তার জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা যাব। কি করবেন? আমাদের যে ডিমান্ড এখন উচ্চ মিত্র ঠিক করে দিয়েছে 13,50,000 টাকা, সেই ডিমান্ডটা আমরা জানিয়ে এসেছি। আর একজনের চাকরি এটা জানিয়ে এসেছি, ওরা বলছে ওরা এখন আলোচনা করছে, আলোচনা করে আমরা জানাবে। আলোচনার কিছু নেই, আমাদের এই ডিমান্ডটা যেটা থাকবে এটা করতেই হবে।